হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর আজকে রামনবমী বলে চিনির স্কুল ছুটি। যাই হোক, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো যেহেতু রামনবমী আর চিনির স্কুল ছুটি, তাই ভাবলাম ম্যাডামকে সকাল সকাল আজকে আর সেই ছাতু, চিড়ে বা সুজি, দুধ ওই সমস্ত খাবার না দিয়ে এমন কিছু ব্রেকফাস্ট বানাই যেটা আমরা তিনজনেই খেতে পারবো। ওই জন্য না একটু সোয়াবিন টিক্কি বানিয়ে নিয়েছি, আর তার সাথে খালি চিকেন রান্না করব। ওই জন্য চিকেনের সমস্ত কাটাকাটি, চিকেন একটুখানি ম্যারিনেট করে রাখা সব রেখে নিয়েছি। ব্রেকফাস্টটা করে এসে তারপরে রান্নাটায় হাত দেবো। তো আগে চিনির একটা সয়াবিন টিক্কি ভালো করে ঠান্ডা করে একটা প্লেটে ওকে দিয়েছি চামচ দিয়ে। আর চিনি ঘুম থেকে ওঠার পরে সন্দীপ ওকে চুল বেঁধে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া করে এসে আমি আর দেরি করিনি। চিকেনটা না সব তো রেডি করে রেখেই গেছিলাম, খালি কষিয়ে তারপরে ভালো করে কষানো হয়ে গেলে কুকারে তো আমি দিই সবসময়, বলি চিনির খেতে সুবিধা হয় বলে। তো ওখানে একটুখানি দিয়ে দুটো হুইসেল বা একটা হুইসেল দিলেই হয়ে যায়। এইবার কালকের চিকেনটায় জানো তো ওই বিরিয়ানির মশলাটা কেনা প্যাকেট আনা থাকে, তো এবার ওর তো একটা পার্টিকুলার ডেট থাকে, তো ওই ডেট অবধি যদি মানে শেষ না হয় তাহলে ফেলে দিতে হয়। ওই জন্য না কালকে, এবার দেখো কত বিরিয়ানি খাবো বাড়িতে, অতও তো খাওয়া হয় না, আর মশলাটা প্রায় অনেকটা থাকে। তো ওই জন্য কালকে 1 চামচ বিরিয়ানির মশলা জানো তো চিকেন ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি। আর চিকেনটা কিন্তু সত্যি খেতে খুব ভালোই লাগছিলো। তোমরা ট্রাই না করে থাকলে একবার ট্রাই করো, আশা করি খারাপ লাগবে না। তো আমি রান্না করছিলাম, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। সন্দীপ একটুখানি বেরিয়েছে, ম্যাডাম এসে বলছে ওনাকে ওখানে বসবে। তো মাঝে মাঝে আমি যখন রান্না করি, ও যখন বাড়িতে থাকে তখন এখানটা এসে একটু বসতে চায়। আর ওর জন্য একটা কিউই বের করে রেখেছিলাম, যেটা ওকে কেটে দেবো। তার একটু 10-15 মিনিট পরে দেবো বলে ও ওখানে গিয়ে বসেছে, তা কিউইটা হাতে নিয়ে বসেছে। আর কুকারের হুইসেল পড়ছিল, তো ওই জন্য কান চেপে ধরছিল। আর জানো তো এত ডিটক্স ওয়াটার খাচ্ছি, তো কালকে হঠাৎ করে ডিটক্স ওয়াটার বানাতে গেছি, জিনিসপত্র কাটছিলামও, তখন মনে পড়লো কি না একটু ট্যাং খাবো, ঘরে ট্যাং আছে। তাই 1 লিটার ট্যাং বানিয়ে না ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো সন্দীপের জন্য একটু চিকেনও টিফিন বক্সে তুলে রেখেছি। সন্দীপ এপ্রিল মাসে একদিনও অফিস যায়নি, তো কালকে মানে বৃহস্পতিবার দিন অফিস যাবে আর কি, ওই জন্য একবারে চিকেনটা তুলে রাখলাম। তো রান্নাবান্না তো হয়েই গেছে, চিকেন আর ভাত কতক্ষণই বা লাগে। আর এদিকে আমি আর সন্দীপ একটুখানি খাবো ট্যাং, আর চিনিকে একটা কিউই দিয়েছি। তো এই সমস্ত খেয়ে দে না, এই সমস্ত করতে করতে ওই বললাম না চিনির কয়েকটা পার্সেল এখন আসা বাকি আছে। তো 2টো পার্সেল এসছে, একটা দেখো আমার হাত থেকে নিয়ে গিয়ে ওরকম দৌড়াদৌড়ি করে এদিক ওদিকে করছে, আর একটা আমি নিয়ে আসলাম। তো এখনও হয়তো আরও 1-2টো বাকি আছে। দেখো আবার এইটাও নেবে, ওটা ফেলে এসছে, এখন আবার এইটাও নেবে, দেখেছো? দেখো কীরকম দুষ্টু। আর চিনির এই যে কদিন 10-12 দিন সামার ভ্যাকেশন ছিল না, জানো তো স্কুল খুব মিস করেছে। সকালবেলা ব্রেকফাস্ট করার পরেই না ও খালি বলতো ব্যাগ নিয়ে যেতে, ব্যাগ নিয়ে বাইরে যাবে, ব্যাগ নিয়ে বাইরে, ব্যাগ নিয়ে বাইরে, খালি বলবে ব্যাগ নিয়ে বাইরে। এবার তারপরে তো স্কুলে যেদিন গেল প্রথম দিন সোমবার দিন, কি খুশি হয়েছে। তো তারপরে না ব্লগটা করিনি, ওই আমরা খেয়েছি দিয়েছি, চিনি খেয়েছে ঘুমিয়েছে। এখন বিকালবেলা দেখো চিনি উঠেছে ঘুম থেকে, আর ড্রেসিং টেবিলের ড্রয়ারের নিচে না আমার 2-1টা পার্স এরকম বের করে রেখেছি। কারণ এখানে তো সেরকম কোনো অকেশন পড়ে না যে পার্স ফার্স নিয়ে যাবো, তাও রেখেছি যদি হাতের সম্বল কখনো দরকার পড়ে। বাকি একটা ট্রলি আছে যার মধ্যে আমার সমস্ত অফিসে যে সমস্ত ব্যাগ নিয়ে যেতাম বা পার্স নিয়ে যেতাম, ওগুলো ভরে তুলে রেখেছি, কারণ বাইরে থাকলে নোংরা পড়বে। এই ব্ল্যাক পার্সটা তো দেখো ট্যাগই খোলা হয়নি, আর এই পার্সটা না আমার ভীষণ পছন্দের, আমার 5th অ্যানিভার্সারির সময় কিনেছিলাম। দেখো খাট থেকে সবাইকে নামিয়ে আমি গুছিয়েছিলাম জানো, তারপরে আবার ফেলে দিয়েছে। দেখো ফেলে দিয়ে কোনায় বসে বসে খেলছে, সব ফেলে দিয়ে। কতবার সারাদিনে যে আমি বিছনা গুছাই না, কি বলবো, মাঝে মাঝে আমি ফেড আপ হয়ে বলি ঠিক আছে যা এক জায়গায় করে রাখলাম, রাত্রিরে গুছাবো। আবার না অগোছালো থাকলেও আমার ঠিক একটা ভালো লাগে না, যে একটু গুছিয়ে রাখি যতটা পারি। তো ওই রকমই আর কি গুছাতে থাকি যখন যখন সময় পাই। তারপরে এত দুষ্টুমি করছিল, তো ভাবলাম এমনি তো কোনো কাজ নেই, চিকেন তো রান্না করাই আছে, তো ভাবলাম একটু চিনিকে নিয়ে ঘুরে আসি। তো ওই জন্য চিনিকে একটু রেডি করিয়ে দিয়েছি, আমিও সাথে সাথে রেডি হয়েছি। আর ড্রেসিং টেবিলের আয়নার যে ছাপগুলো দেখছো না, এগুলো কার কাজ বুঝতেই পারছো, চিনি রানির কাজ, জানো, গিয়ে এরকম ছাপ দেয়। ওই ঘরের আলমারিটার যে কাজটা লাগানো আছে ওখানে তো মুখই দেখা যায় না, এত ছাপ দিয়ে রেখেছে ও। তারপরে আবার সন্দীপকে নিতে বলে কোলে, কোলে উঠে উঠে ছাপ দেয়, জানো। আর এটা দেখো, এটা তো আমরা নিয়ে ওকে করতে দিই না, নিচের দিকটা এরকম করে রেখেছে। চিনির এই গেঞ্জিগুলো তো তোমাদের দেখিয়েছিলাম, ওই যখন পায়ের তোড়াটা চেঞ্জ করতে গেছিলাম সেই দিন কিনে নিয়ে এসেছি। তো ভাবলাম গরমে বেশ হালকা পাতলা আছে, পরিয়ে দিই। ঝুটি টুটি বেঁধে দিয়েছি, আর ওর জুতোটা না ওখানে রাখা রয়েছে বলে আনতে গেছে জুতো। আর দেখো আমার এই ভেগার ব্রাশটা নিয়ে নাকি এখন রাস্তায় যাবে, এটাকে ছেড়ে যাবেই না। আজকে এটাকে ড্রেসিং টেবিল থেকে বের করেছে, আমি বলছি এটা রেখে যাও, তারপর ফাইনালি রেখেছে। আর কিছু পেলে সেটাকে নিয়ে বাইরে চলে যেতে চায়। তো গরম তো ভালোই আছে, মাঝখানে 2-3 দিন জানো তো ভালো ওয়েদার ছিল, এখন আবার বেশ গরম পড়েছে। তো সন্দীপ স্কুটি বের করছে, কিছুই কেনার ছিল না, কিছুই করার নেই, খালি একটুখানি ঘুরতে গেছিলাম। তো আসার সময় ঠাকুরের ফুল শেষ হয়ে গেছিলো বলে সামনের একটা দোকান থেকে একটু ফুল নিয়ে নিলাম।
এখানে। আর সন্দীপ বললো রাত্রিবেলা চিকেনের সাথে তাহলে আর ভাত খাবো না, একটু রুটি খাবো। এবার গরম পড়ার পর থেকে রুটি টুটিও অত খাই না, তো আজকে আবার তাহলে একটু রুটি নিয়ে নিয়েছে। আর এখানে ফুলও নিয়ে নিলাম। এইবার সন্দীপ বাইরে বেরিয়েছে আর বাইরে তেলে ভাজার দোকান দেখেছে, সে কি আর খালি হাতে বাড়িতে ফিরবে? তারপর আমি বারণ করার পর দুটো সিঙ্গারা নিয়েছে, মানে ওই সামোসা আর কি। আর এখানে না বালুশাই বিক্রি হচ্ছিল বেশ টাটকা টাটকা, তো দুটো বালুশাই নিয়েছে। ছোটো থাকতে জানো তো আমি মিষ্টি সেরকম একটা পছন্দ করি না, কিন্তু এই বালুশাই মিষ্টিটা খুব ভালো খেতাম। তো ওটা দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাট আমাদের ওখানেরটার এখানেরটার টেস্ট একটু আলাদা, টেক্সচারটাও আলাদা। তো সন্দীপ ওই স্কুটির ডিগ্গিটা খুলতে গিয়ে হাতে একটুখানি লেগে গেছিলো, আর চিনিকে পরিয়ে দিয়েছিল হেলমেট। তো সন্দীপকে দেখলাম যে কেটে টেটে গেছে নাকি, বললো না না আঙ্গুলের মধ্যে একটু চট করে লেগে গেছে তো ওর জন্য। তো তারপরে ম্যাডাম বললো নাকি সামনে করে যাবে, তো ওকে সামনে নিয়ে নিল, বাড়ির কাছেই চলে এসেছিলাম। এই যে স্মাইলি দেখো ঝুটি টুটি বেঁধে দিয়েছে। স্মাইলি চিনির থেকে ঠিক 1 বছরের ছোট। 1 বছর ডিসেম্বরে চিনি হলো, পরের বছর ডিসেম্বরে 24 তারিখে, চিনি 21 তারিখে ও 24 তারিখে হলো পরের বছর ডিসেম্বরে। তো আমি আর সন্দীপ একটু কফি খাবো, সারাদিন কফি খাইনি। আর সন্দীপকে বলেছি বেশি তেলে ভাজা নিতে না, তো এই দুজনে দুটো, তারপরে তো রাত্রিবেলা খেতেও হবে। তারপরে কফি টফি খাওয়ার পরে টুকটাক যা বাসন হয়েছিল ধুয়ে নিলাম। চিনি রানি একটু খেলনা টেলনা নিয়ে বসলো, একটু বসে খেলাধুলা করলো। আমি একটু জল খাওয়ালাম। তো চিনির জন্য একটু আলাদা করে খালি ভাত করতে হবে, যেহেতু আমরা ভাত খাবো না। আর চিনির জন্য দুটো খেজুর ভিজালাম। ব্লগটাও এখানে শেষ করব। তোমাদের ব্লগটা কিছু ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো। আবার দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।